নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যে সমস্ত ছাত্রছাত্রীরা কলকাতা পুলিশে চাকরি করবে বলে অপেক্ষায় রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর। আজকে কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে WBPRB ওয়েবসাইটে। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কলকাতা পুলিশ কনস্টেবলে মোট শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ, আবেদন করতে হলে কি কি তথ্য লাগবে, সমস্ত বিষয় পুঙ্খানু থেকে পুঙ্খানুভাবে কিন্তু আলোচনা করব এই ভিডিওদের মাধ্যমে। যে সমস্ত ছাত্রছাত্রী সঠিক তথ্য জানতে চাও তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবে মন দিয়ে। তো আমরা দেখে নেব ফুল বিস্তারিত তথ্য যে নোটিশটি প্রকাশ করেছে WBPRB রিক্রুটমেন্ট বোর্ড। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ চেয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। সাধারণ ক্যান্ডিডেটদের জন্য বয়স ধরা হয়েছে 1/1/2024 অনুযায়ী। এছাড়া SC/ST ক্যান্ডিডেটরা ছাড় পাবে 5 বছর, OBC ক্যান্ডিডেটরা ছাড় পাবে 3 বছর এবং থার্ড জেন্ডার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা ছাড় পাবে 3 বছর এবং সিভিক ভলেন্টিয়াররা ছাড় পাবে 5 বছর। তারপরে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস। এছাড়া অ্যাডিশনাল যে যোগ্যতা লাগবে, বাংলা লিখতে পড়তে জানতে হবে অবশ্যই, তাছাড়া কিন্তু আবেদন করতে পারা যাবে না। এছাড়া যারা EWS ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটা ইনকাম ফরম্যাট দেওয়া হয়েছে নোটিফিকেশানে, সেই ইনকাম ফরম্যাটটা ফর্ম ফিল আপ করেই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এছাড়া দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 1/3/2024 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন ক্লোজ হবে 29/3/2024 তারিখ পর্যন্ত। এছাড়া ফর্ম ফিল আপ করবার সময় যদি কোনো ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ ভুল হয়ে থাকে তাহলে সেই ফর্ম ফিল আপটি এডিট করতে পারবে 1/4/2024 তারিখ থেকে 17/4/2024 তারিখ পর্যন্ত। নেক্সট আমরা দেখব টোটাল ভ্যাকান্সি। এখানে মোট শূন্যপদ রয়েছে 3464টি মেল ক্যান্ডিডেটদের জন্য এবং ফিমেল লেডি কনস্টেবলের জন্য শূন্যপদ রয়েছে মোট 270টি। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি। অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে, এজ 18 থেকে 30 আমি আগেই আলোচনা করেছি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। নেক্সট আমরা দেখে নেব মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। এখানে মেল সাধারণ ক্যান্ডিডেটদের জন্য উচ্চতা লাগবে 167 সেমি, ওয়েট লাগবে 57 সেমি এবং চেস্ট লাগবে নর্মালি 78 এবং ফুলিয়ে 83। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব মেল ক্যান্ডিডেটদের হাইট লাগবে 160 সেমি, ওয়েট লাগবে 73 সেমি এবং চেস্ট লাগবে 76 থেকে 81-র মধ্যে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নর্মাল যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে হাইট লাগবে 160, চেস্ট ওয়েট লাগবে 49 এবং গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব ফিমেল ক্যান্ডিডেটদের হাইট লাগবে 152 সেমি, ওয়েট লাগবে 45। থার্ড জেন্ডারদের জন্য হাইট লাগবে 163, ওয়েট লাগবে 52। থার্ড জেন্ডার গোর্খা, গাড়োয়ালি এদের জন্য হাইট লাগবে 155 এবং ওয়েট লাগবে হচ্ছে 48। মেথড অফ রিক্রুটমেন্ট, কোন কোন প্রসেসের মাধ্যমে কলকাতা পুলিশ নিয়োগ হবে সেটাই দেখে নিই। প্রথমে হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, নেক্সট হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, নেক্সট হবে ফাইনাল রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। এই পদ্ধতিগুলির মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটি কমপ্লিট হবে। প্রথমে হচ্ছে প্রিলিমিনারি রিটেন টেস্ট, ফুল মার্কস থাকবে 100টি, কোশ্চেন থাকবে 100 এবং সময় থাকবে 1 ঘন্টা। কোশ্চেন হবে কিন্তু বাংলাতে। সিলেবাস হচ্ছে জিকে থাকবে 40টি 40 মার্ক, ম্যাথ থাকবে 30টি 30 মার্ক
এবং রিজয়নিং থাকবে 30টি 30 মার্ক। নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ একটি যদি কোনো ক্যান্ডিডেট ভুল করে তাহলে সে 0.25 নাম্বার কেটে যাবে, অর্থাৎ 4টে কোশ্চেন ভুল করলে একটি সঠিক নাম্বার থেকে নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। নেক্সট আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মেল ক্যান্ডিডেটদের 1600 মিটার রান লাগবে 6 মিনিট 30 সেকেন্ডে, ফিমেল ক্যান্ডিডেটদের 800 মিটার রান লাগবে 4 মিনিটে, থার্ড জেন্ডারদের 800 মিটার রান লাগবে 3 মিনিট 30 সেকেন্ডে। এক্স সার্ভিসম্যানদের মেল ক্যান্ডিডেটদের 800 মিটার রান লাগবে 3 মিনিট 30 সেকেন্ডে, ফিমেল ক্যান্ডিডেট এবং থার্ড জেন্ডার ক্যান্ডিডেটদের জন্য 800 মিটার রান লাগবে 4 মিনিট 30 সেকেন্ডে। নেক্সট হচ্ছে যদি কেউ পিএমটি অ্যান্ড পিইটি কোয়ালিফাই করে, তারপর হচ্ছে ফাইনাল রিটেন এক্সাম। ফাইনাল রিটেন এক্সামে ফুল মার্ক থাকবে 85, এর মধ্যে জিকে থাকবে 25টি, ইংলিশ 10টি, ম্যাথ থাকবে 25টি এবং রিজনিং থাকবে 25টি। নেগেটিভ কিন্তু একই 1/4। নেক্সট যদি ফাইনাল রিটেন এক্সামে কেউ কোয়ালিফাই করো, তারপর হবে ইন্টারভিউ। ইন্টারভিউ টোটাল মার্ক হচ্ছে 15। এক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে অবশ্যই। ইন্টারভিউ বোর্ডে কিন্তু বাংলা ভাষা সম্বন্ধিত তথ্য জানতে চাওয়া হবে। নেক্সট হবে ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অন্যান্য ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, তারপরে মেডিকেল এক্সাম, তারপরে জয়েন্ট। এই প্রসেসগুলির মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন টোটাল ফুল প্রসেস কমপ্লিট হবে চাকরির কলকাতা পুলিশ কনস্টেবলের। অ্যাপ্লিকেশন ফি নিয়ে আলোচনা করবো এখানে। জেনারেল ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি 170, এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি যথারীতি 20 টাকা করে। হাউ টু অ্যাপ্লাই করা যাবে prb.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে, এছাড়া wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর একটা কথা বলছি, ছবির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধান, কারণ ছবি 3 মাসের পুরনো হলে কিন্তু চলবে না। এছাড়া ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড, মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন করবে না, অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হয়ে যাবে। সাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি যদি কেউ অ্যাপ্লিকেশন করো, ছবিটি বাতিল হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে কিন্তু বলবে যে নীল কালি নীল ব্যাকগ্রাউন্ড কিংবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে ফর্ম ফিল আপ করবে, তাদেরকে অনুরোধ করব তোমরা, যেহেতু তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ফর্ম কলকাতা পুলিশ কনস্টেবলের, সেই জন্য সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। আর কলকাতা পুলিশের নোটিফিকেশন সম্বন্ধিত কোনো তথ্য জানবার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।